বাগেরহাটের রামপাল উপজেলার গিলাতলা বাজার সংলগ্ন খ্রিস্টান পল্লীতে নূতন স্বপ্ন দেখছে এখানকার বাসিন্দারা। দীর্ঘদিন ধরে আসলে সুপেয় পানির সংকটে তারা ভুগছিলেন। আজ তারা সেই সুপেয় পানির সমাধান হয়েছেন এবং এখান থেকে পানি তারা সংগ্রহ করবেন। এখানে একজন জনপ্রতিনিধি না হওয়া সত্ত্বেও তিনি আসলে ব্যক্তিগত উদ্যোগে ডক্টর লায়ন ফয়জুল ইসলামের ব্যক্তিগত উদ্যোগে একটি ডিপ টিউবওয়েল তিনি বসিয়ে দেন, যার মাধ্যমে আজ থেকে তারা পানি সংগ্রহ করার সুযোগ পেয়েছেন। এবং তিনি শুধু পানিরই সমস্যা সমাধান করেননি, এই এলাকার বা এই সুবিধা বঞ্চিত মানুষের পাশে সবসময় দাঁড়িয়েছেন। এখানকার স্বাস্থ্যসেবা, শিক্ষা ব্যবস্থা এবং দারিদ্রতা বিমোচনের জন্য তিনি কাজ করে যাচ্ছেন, এমনটাই কিন্তু এখানকার যারা বাসিন্দা রয়েছে তারা জানিয়েছেন। পানির জন্য আমরা অনেক দূরে গেছি, আমাদের কিছুদিন দেয় কিন্তু আমাদের দেয় না। আমরা পানির জন্য অনেক কষ্টকর, তার ধারে আমরা গেছিলাম, যাওয়ার পরে আমাদের এই টিউবওয়েলের ব্যবস্থা করে দিছে। খালি টিউবওয়েল না, আমার এক ভাসুরির ছেলে, সেও চোখের জন্য আমরা গেছি, সেই দূরের থেকে আমরা কখনো ফেরত আসি নেই। যে কোনো কাজ আমরা বিপদে এতে পড়লু তার পাশে গেলে আমরা পাই আমরা। এই জন্য আমরা চাই এরকম একটা মানুষ আমাদের মাঝে আসুক। যাই হোক, আমরা এই পানির সমস্যাটা ছিল, পানির সমস্যাটা সমাধান করার জন্য আমরা ফরিদুল ইসলাম ফরিদ ভাইয়ের সঙ্গে আমরা যুক্ত হই, তার মাধ্যমে আমরা অনেক উপকৃত হয়েছি। এই মর্মে আমরা এই ফরিদ ভাইকে আমাদের রামপাল মংলায় আমরা সবাই তাকে দেখতে চাই। এই পর্যন্ত আমার জানা মতে আমাদের সম্প্রদায় 3 জনকে সাহায্য করা হয়েছে, সেই ঢাকা থেকে নিয়ে তাদের আমরা 3-4 জন সেখানে রয়েছি। থাকা সত্ত্বেও আমাদের সেই থাকা খাওয়ার ব্যবস্থা তিনি আমাদের করেছেন। তার মতো লোক অবশ্যই আমাদের এখানে দরকার আছে এই রামপাল মংলার উন্নয়নের জন্য, তার মতো ব্যক্তির দরকার। আমরা এখানে 25টি ফ্যামিলি থাকা সত্ত্বেও কিন্তু আমরা 12 বছর আমরা পানির কষ্ট পাই। এই পানির কষ্টের জন্য আমরা বিভিন্ন জায়গা থেকে পানি আনি, হয়তো গেলি কেউ দেয় না। না দেওয়ার পরে আমরা ওয়ার্ল্ড মিশনের কাছে নিবেদন করলি তারা একটা কল আমাদের দিলি এই ঘর দরজা ভাঙিয়ে গাছগাছালি কাটে এই কলটা এখানে আমরা পোতার জন্য বহু চেষ্টা করেছি, কিন্তু হয়নি। এখন সেই ফরিদ সাহেব মামার দ্বারাই আমরা এই পানি আমাদের জীবন পাইছি, নূতন করে আমরা জীবন পাইছি। পানির নাম হচ্ছে জীবন, এই জীবন না হলে মানুষ বাঁচে না। তারা বলছেন যে দীর্ঘদিন যে সমস্যার সমাধান করার পরে তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। এখানকার ঋষি সম্প্রদায়ের বেশ কিছু মহিলা এখানকার বাসিন্দা, তারা আমার গ্রামের বাড়িতে যায়, গিয়ে বলে যে তারা পানীয় জলের খুব সমস্যা, একটু ব্যবস্থা করার জন্য। তো আমি খোঁজ নিলাম ওয়ার্ল্ড ভিশনের সাথে, যে এখানে আসলে এরা 3 বার চেষ্টা করেছে এখানে ডিপ টিউবওয়েল বসানোর জন্য, কিন্তু 600 ফিট পরে এখানে পাথর চলে আসে, যার জন্য এটা সাকসেসফুল হয় নাই। 3 টাইমস তারা এটা ফেল করেছে। তো যেহেতু এটা সমস্যা, তারপর আমরা দূরে আরেকটা টিউবওয়েল থেকে পরে কানেকশন দিয়ে এটা আমরা সেট করেছি, যাতে অ্যাটলিস্ট এখানে 20-25টা পরিবার আছে বা তাদের যারা ছেলে মেয়েরা আছে তারা যেন তাদের পানীয় জলের ব্যবস্থা যেন হয়, সেই জন্য আমরা দ্রুত গতিতে এটা কাজটা করছি। গত 12-14 দিনের ভিতর আমরা এটা সম্পন্ন করেছি, যাতে তারাই করতে। আপনারা তো জানেন আসলে দলিত সম্প্রদায় বা ঋষি সম্প্রদায় যারা আছে তাদেরকে অনেকে অবহেলা করে বা তাদেরকে ওইভাবে অনারটা দেয় না বা সম্মানটা দেয় না। সমাজের সব মানুষের অধিকার সমান, বাংলাদেশে যারা বসবাস করে সকলেই এই দেশের নাগরিক, তাদের মৌলিক অধিকার সমান, কিন্তু এই জিনিসটা আমরা উপলব্ধি করি না। বিভিন্নভাবে সাম্প্রদায়িক যে ব্যাপারগুলো আছে সেগুলো আমরা খুব অন্যভাবে দেখি। তো আমার কাছে মনে হয়েছে যে এই ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য আমি আমাদের যারা এখানে রাজনৈতিক কর্মী আছে তাদেরকে আমি বলছি, না, এটা আসলে পানির অপর নাম জীবন, এইটা নিয়ে ইগনোর করার কোনো সুযোগ নাই। যেহেতু আমার কাছে গেছে, আমার নজরে আসছে, সুতরাং আমি এই কাজটা করতেই হবে। তো আমি উদ্যোগ নিয়ে এখানে পাশে আরেকজনের সাথে কথা বলে আমি সেখান থেকে লাইনটা এনে এখানে নতুন করে একটা টিউবওয়েল দিয়ে তাদের জন্য এই ব্যবস্থাটা করা হয়েছে। আশা করি তারা সবাই উপকৃত হবে। মানুষ তারা বলছেন যে অনেক দিন ধরেই, প্রায় দীর্ঘ 1 যুগ ধরে এসে সুপেয় পানির সংকটের কারণে আশেপাশে কোথাও কোনো জায়গায় তারা পানি সংগ্রহ করতে গেলে নানান বঞ্চনা লাঞ্ছনার শিকার হতেন, এবং শেষ পর্যন্ত এখানে বেসরকারি একটা সংস্থার উদ্যোগে একটি টিউবওয়েল গভীর নলকূপ স্থাপনের জন্য তারা বারবার চেষ্টা করে ব্যর্থ হয়েছেন। সবশেষ এই অঞ্চলের এবং কৃতি সন্তান ডক্টর লায়ন ফয়জুল ইসলামের ব্যক্তিগত উদ্যোগে তিনি এখানে একটি টিউবওয়েল তিনি স্থাপন করেন, এবং সেই টিউবওয়েলের মাধ্যমে তারা সুপেয় পানির যে সুফল পেয়েছেন, এ কারণে এলাকার মানুষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। আমরা আসলে সেই গ্রামের পরিবারের সাথে কথা বলেছি, তারা বলছেন যে প্রায় 25টি পরিবার
দীর্ঘদিন ধরে আসলে স্বাধীনতোত্তর পর থেকেই কিন্তু তারা বঞ্চিত ছিলেন। আজ তারা সেই সুফল পেয়ে তাদের মুখে হাসি ফুটেছে। আমরা এতক্ষণ শুনছিলাম তাদের কাছ থেকে এখানকার যে মানুষের জীবন যাত্রার সেই গল্প।